তেলেঙ্গানা নিয়ে সংসদে নজিরবিহীন কাণ্ড কারখানা অব্যাহত। বন্ধ দরজার আড়ালে লোকসভায় ধ্বনি ভোটে পাশ হলো তেলেঙ্গানা বিল। কংগ্রেস বিজেপি দুদলই পৃথক তেলেঙ্গানা রাজ্যের পক্ষে থাকায় বিল পাশ হতে কোনো অসুবিধা না হলেও যেভাবে গোটা ঘটনাক্রম ঘটল তা কার্যত নজিরবিহীন বলেই মত বিশেষজ্ঞদের। সীমান্তের বহিষ্কৃত সাংসদরা ঢুকে পড়তে পারেন এই আশঙ্কায় মঙ্গলবার তেলেঙ্গানা বিল নিয়ে আলোচনা শুরু হতেই লোকসভা কক্ষের দরজা বন্ধ করে দেওয়া হয়। দরজায় দরজায় মোতায়েন করা হয় মার্শাল। বাড়তি সতর্কতা অবলম্বনে অধ্যক্ষের নির্দেশে বন্ধ করে দেওয়া হয় লোকসভার টিভি সম্প্রচার। লোকসভা কক্ষের ভেতরে সমস্ত ক্যামেরা সুইচ অফ করে দেওয়া হয়। সংসদের সেন্ট্রাল হলে টিভি সেটগুলিও বন্ধ করে দেওয়া হয়। মরিচ স্প্রের মতো ঘটনার পুনরাবৃত্তি রুখতে ট্রেজারি বেঞ্চে যেখানে সোনিয়া গান্ধী, সুশীল কুমার সিন্ধে বসেছিলেন সেই জায়গাটি কার্যত ঘিরে রাখেন আরুণ রশিদ, লাল সিংহ, ভক্তচরণ দাস, হামিদুল্লাহ সৈয়দের মতন কংগ্রেস সাংসদরা। তাৎপর্যপূর্ণ বিষয় হল এভাবে বিল পাশের বিরোধিতায় সংসদে একসুরে সরব হয় রাজ্য রাজনীতির দুই যুযুধান দল তৃণমূল এবং সিপিএম। পৃথক তেলেঙ্গানার বিরোধিতায় ওয়েলে নেমে স্লোগান দিতে শুরু করেন কয়েকজন সিপিএম সাংসদ। এরপর তৃণমূল সাংসদরাও ওয়েলে নেমে রাহুল, মোদি একজোট বলে স্লোগান দিতে শুরু করেন। কিন্তু বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজ আগেই জানিয়ে দেন বিলের সমর্থন করবে বিজেপি। ফলে সংশোধনী সহ তেলেঙ্গানা বিলটি ধ্বনি ভোটে পাশ হয়ে যায়। আলোচনা চলাকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে জানান, সীমান্তের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ দেবে কেন্দ্র। বিল পাশ হওয়ার কিছুক্ষণ আগেই আবেগপ্রবণ হয়ে সোনিয়া গান্ধীর পা ছুঁয়ে ধন্যবাদ জানান তেলেঙ্গানা কংগ্রেসের সাংসদ পন্নাম প্রভাকর। লোকসভায় তেলেঙ্গানা বিল পাশ হওয়ার কৃতিত্ব হাতছাড়া করতে নারাজ সুষমা স্বরাজ বলে ওঠেন, বিল পাশ হওয়ার পর আপনারা সোনিয়া গান্ধীকে কৃতিত্ব দিতে শুরু করেছেন, কিন্তু এই চিন্নাম্মাকে ভুলবেন না। চিন্নাম্মা শব্দটির অর্থ ছোট মা। লোকসভায় পাশ হওয়ার পর এবার তেলেঙ্গানা বিল রাজ্যসভায় পেশ করা হবে। সূত্রের খবর, আগামী দুদিনের মধ্যেই বিল রাজ্যসভায় পাশ করানোর চেষ্টা করবে কেন্দ্র। সংসদের উভয় কক্ষে পাশ হওয়ার পর রাষ্ট্রপতির স্বাক্ষর মিললেই দেশের 29তম রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করবে তেলেঙ্গানা। এবিপি আনন্দ।